নমস্কার শ্রোতা বন্ধুরা। এক টুকরো রোদ্দুর বৃষ্টি কবিতার আসরে ফিরে এলাম আমি জয়ন্তী আজকের পর্বের কবিতা নিয়ে। শিবরাম চক্রবর্তী একজন জনপ্রিয় সাহিত্যিক। তার কাছ থেকে আমরা বহু হাস্য রসাত্মমূলক গল্প উপহার পেয়েছি। আজ শোনা যাক তার লেখা একটি মজার কবিতা, বাড়িওয়ালার বায়না। বটুবাবু বাড়ি ছাড়বেন, ধরবেন সোজা সড়ক। এমন সময় চিঠি পেয়ে চক্ষু হলো চড়ক। চিঠি তো নয়, রীতিমতোই বাড়িওয়ালার বায়না। রইল পড়ে বাঁধা ছাদা, টুথব্রাশ আর আয়না। বাসন কোসন, ব্যাগ বিছানা, বাক্স বালিশ প্যাঁটরা। বাড়িওয়ালার পত্র পেলেন, কড়া রকম ঢ্যাঁড়রা। লিখেছেন যা বাড়ির মালিক, শুনবেন কি মশায়? লিখতে সোজা, পড়তে গেলে দারুণ অধ্যাবসায়। মালপত্র রইল পড়ে, যা ঘটবার ঘটুক। পত্র পাঠ পাঠান ছেলে, নিজেও ছোটেন বটুক। চ্যাংড়া চলে খ্যাংড়া পটি, আপনি চলেন পোস্তায়। দরকার মাফিক জিনিসগুলো কোথায় মেলে সস্তায়? পাত্তা কোথাও না পেয়ে আর গোত্তা খেয়ে হাজার। অবশেষে এলেন ভেসে হক সাহেবের বাজার। ভারতচন্দ্র আড়তদারের সাইনবোর্ডের সামনে, সেথায় লেখা, যোগাই মোরা সবই সুলভ দাম নে। সর্বরকম সরবরাহ করাই মোদের কার্য। উচিত মূল্য নেব, যেটি যেমন ধার্য। আসুন হেথায়, বলুন কি চাই ছুঁচের থেকে হাতির। যেমন মোদের খ্যাতি, মোরা তেমনি করি হাতির। ভারতচন্দ্রের কাছে গিয়ে বলেন বটুক চন্দর, দু চারখানা হয়কো জিনিস নেব, দু চার হন্দর। ভালো দেখে বেছে এবং মিলিয়ে এক এক করে, ন্যায্য দামে দিন তো এসব ভালো রকম প্যাক করে। কি চাই বলুন, বলে ভারত, যখন কৃপা দৃষ্টি লাভ করেছি আজ্ঞা করুন। ধরুন তবে লিস্টি, 1030 আরশোলা চাই, নেংটি ইঁদুর 300, গোটা 20 কাঁকড়া বিছে চটপট আমায় দিন তো। ঘন্টা খানেক সময় পেলে পারবো দিতে, নেই কি? কিন্তু কেন? সুধান ভারত, পড়ে দেখুন এইটি। যেমন ছিল আমার বাড়ি, রেখে যাবেন তদ্রূপ। যেটি ছিল যেথায় কিছু, করবেন না তছরূপ। কবিতাটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে নেবেন আপনাদের পরিচিতদের সঙ্গে। এক টুকরো রোদ্দুর বৃষ্টি কবিতার আসরের পাশে থেকে আমাদের উৎসাহিত করবেন। সবাই সপরিবারে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।